শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। বন্ধুরা, আমরা জানি সালাম শব্দটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ বলে আসসালামু আলাইকুম, কেউ বলে সালামুন আলাইকুম, আবার কেউ বলে সালাম। আসলে কোনটি সঠিক, আজকে কোরআনের আয়াত থেকে আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। বন্ধুরা, সূরা হাসর 59 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল কুদ্দুসুস সালামু। এই যে এখানে আল্লাহর একটি নাম হচ্ছে সালাম, তিনি হচ্ছেন শান্তিদাতা। তাহলে আমরা প্রথমে পেলাম যে সালাম হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাম। এখানে 6 নম্বর সূরা আল আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজা কাল আল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। এখানে আল্লাহ বলছেন, আর যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালামুন আলাইকুম। তাহলে একজন ইমানদারকে কিভাবে সালাম দিতে হবে আল্লাহ সূরা আল আনাম আয়াত নাম্বার 54-তে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমরা এখন দেখব যাদের পবিত্র অবস্থায় মৃত্যুবরণ হয়, ইমানদার ব্যক্তিদের রূহ নেওয়ার সময় ফেরেশতারা বলে, সূরা আন-নাহল আয়াত নাম্বার 32, এখানে বলা আছে, আল্লাহ জিনা তাত্তা ওয়াফা হুমুল মালাইকাতা ইবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। অর্থাৎ এখানেও সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র অবস্থায় যাদের জান কবজ করা হয় তাদেরকে ফেরেশতারা এসে বলে সালামুন আলাইকুম। তাহলে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকে বলতে বলা হয়েছে সালামুন আলাইকুম। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম যারা ইমানদার আছে তাদেরকে কিভাবে সালাম দিতে বলেছে আল্লাহ। এখন আমরা দেখব যারা কাফের বা যারা জাহিল তাদেরকে আল্লাহ কিভাবে সালাম দিতে বলেছেন। প্রথমে আমরা একই সূরা আর নাহল 16 নম্বর সূরার 28 নম্বর আয়াতে চলে যাব। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ জিনা তাত্তাওয়াফাহ হুমুল মালাইকাতাহু জালিমিন আনফুসিহিম ফা আল কাউস সালামা। এখন আমরা দেখলাম যারা কাফের বা যারা জাহিল অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকে বলা হবে ফা আল কাউস সালাম। অর্থাৎ আমরা দেখলাম মুমিন এবং কাফেরদের জন্য একই রকম সালাম কোরআনে ব্যবহার করা হয় নাই। এই ব্যাপারে আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা যাব 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। 63 নম্বর আয়াতে বলা আছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়াশুনা আলাল আরদি হাওনা ওয়া ইজা তাবাহুমুল জাহিলুনা কা সালামা। অর্থাৎ যখন আল্লাহর রহমানের বন্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং জাহিলরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তাদেরকে বলা হয় সালামা। এই যে জাহিলদের জন্য আল্লাহ একটি সালাম নির্দিষ্ট করে দিয়েছেন, সেটি হচ্ছে সালামা, যেটা মুমিনদের সাথে যায় না, এবং মুমিনদের জন্য আলাদা সালাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, সালামুন আলাইকুম। এখন আপনারা বিবেচনা করবেন, আমরা যেভাবে সালাম দিয়ে থাকি আসসালামু আলাইকুম অথবা সালাম, এই সালামটা কি আমরা আসলে একজন মুমিনকে দিতে পারি কিনা। যেহেতু কোরআনে আমাদের সৃষ্টিকর্তা মুমিনদের জন্য আলাদা সালাম সালামুন আলাইকুম এবং জাহিলদের জন্য সালাম এবং সালাম নির্দিষ্ট করেছেন, যারা অপবিত্র বা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের জন্য আসসালাম শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আল্লাহর কিতাবের অনুসারী হিসাবে আমরা যখন সালাম দিব তখন নিশ্চয়ই আমরা সতর্ক থাকব, এবং এই ভিডিওটি দেখে যদি সালাম সম্পর্কে আপনি নতুন করে কোনো ধারণা জেনে থাকেন অথবা নতুন করে কোনো কিছু শিখে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুকে অথবা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে আপনি শেয়ার করে দিতেই পারেন।